হাই গাইস, আমরা চলে আসছি আজকে মাছ ধরার জন্য। আমি আর সামাত মামা। এটা হচ্ছে আমাদের যাওয়ার রাস্তা। আমরা এখান থেকেই প্রথমে যাত্রা শুরু করি। এটা হচ্ছে ত্রিশালের কাছাকাছি মিলিটারি ফার্ম। এটা হচ্ছে প্রথমে প্রবেশের যে রাস্তাটা আছে সেই রাস্তাটা। দুই দিকে সুন্দর সুন্দর গাছ আছে। তারপরে এই ইটের সেলিং থেকে নামার পরে এরকম কাদা রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হয়। মাথার মধ্যে বসির সরঞ্জাম এবং বসার জিনিসপত্র। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। এখন অবশ্য তেমন বৃষ্টি নেই, হালকা হালকা ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, কিন্তু রাস্তা খুবই 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 খারাপ। যাই হোক, আমাদের যাওয়ার পর আমরা এগুলো হচ্ছে মাছের উলি খাবার। এগুলো হচ্ছে চারাগুলো হচ্ছে বাটিতে আমরা বিভিন্ন ধরনের মাছের যে আকৃষ্ট করার উপাদানগুলো আছে সেগুলো একসাথে দেওয়া হচ্ছে। এখানে আমি, সামাত মামা, আরও 2-4 জন একসাথে আমরা আছি। তো একজন বোলের ডিশের ভোলে এগুলো খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। এগুলো হচ্ছে মাছের আদার বা চারা। এগুলো সাধারণত আমরা যেখানে বসি ফেলবো ঠিক সেইখানে আমরা এগুলো ফেলবো। এগুলো ফেলে কিছুক্ষণ অপেক্ষা করার পরেই সত্যিকার অর্থেই মাছ চলে আসবে, এবং আমরা যখন বসিতে মাছের খাবার দিয়ে বসি ফেলবো ঠিক তখন আমরা মাছ হয়তো বা পাবো। যাই হোক, আমরা পুকুর পাড়ে এখন চলে আসি। এটা হচ্ছে আমাদের পুকুরের রাস্তা। সামনেই আমরা তাঁবু গেড়েছি অলরেডি। এখানে আমরা মাছ ধরবো। দুই পাড়েই বিশাল বড় বড় পুকুর, এখানে আমরা মাছ ধরবো। এটা হচ্ছে পুকুরের দুই পাশের যে চিত্র সেটা। এখন আবার এই ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়েছে। পুকুরটা কিন্তু খুবই বড়, একেবারে অনেকটা বিলের মতো। চতুর্পাশেই প্রচণ্ড ঘাস রয়েছে। তো আবার নৌকাও আছে পুকুরে। বৃষ্টি এবং বৃষ্টির মাঝে এরকম সুন্দর প্রকৃতি সত্যিই অসাধারণ। এখানে নৌকা আছে, কারণ যেহেতু এগুলো অনেক বড় বড় পুকুর, সাধারণত নৌকা দিয়েই মাছ দেওয়া হয়। যাই হোক, সামাত মামা পুকুর পাড়ে বসি এখন চেক করছে। সে বসি ফেলবে এখানেই হয়তোবা। এটা আমাদের তাঁবু। আমরা অবশেষে তাঁবুতে বসি ফেলার জন্য প্রস্তুতি গ্রহণ করছি। তো সে 2টা বসি নিয়ে এসেছে, এবং এটাতে বসির যে বসি লাগানো ছিল না, সে বসি লাগানোর পর সীসা দিয়ে এসে চেক করে নিল। এখন সে বসি এখানে ফেলেছে। আমরা এখানে চারা ফেলেছিলাম কতক্ষণ আগে। হ্যাঁ, খাচ্ছে মাছে, এই দেখা যাচ্ছে। মনে হয় একটু একটু খাচ্ছে। আসলে বৃষ্টি থাকার কারণে মাছ খুবই দুর্বল থাকে, অক্সিজেনের অভাবে ভুগে, ফলে তারা খুব সহজেই খেতে চায় না। কিন্তু আমরা যেহেতু কষ্ট করে মাছ মারতে এসেছি, হ্যাঁ খাচ্ছে, মাছ খাচ্ছে দেখা যাচ্ছে, একটু একটু খাচ্ছে। আমার বাম পাশে আমাদের টিমেরই আরেকজন, উনি বসি ফেলছে দেখা যাচ্ছে। 2টা পাতাগাড়ি আমরা দেখতে পাচ্ছি। এই বাম পাশে একটা কচুরিপানার সাথে আরেকটা ডান দিকে আছে। তো অপেক্ষা এখন, যেহেতু আমরা বসিতে আদার লাগিয়ে, হ্যাঁ সামাত মামা বসি উঠিয়ে নিয়েছে, আদার খেয়ে ফেলেছে, কিন্তু আমরা আসলে পাইনি ওরকমভাবে। দেখা যাক, আবারই ফেলা হয়েছে বসি, কী আছে ভাগ্যে দেখা যাক। আসলে অপেক্ষা করতে হচ্ছে মাছ ধরার জন্য। আসলে মাছ মারাটা হচ্ছে একটা ধৈর্যের ব্যাপার। সাধারণত ধৈর্য না থাকলে মাছ মারা যায় না। এটা একটা শখেরও বিষয় আছে। এই গ্রামীণ পরিবেশে কাদামাক্ত রাস্তা, তারপরে হালকা বৃষ্টি পড়ছে, স্বাভাবিকভাবেই শখ না থাকলে কেউ এখানে আসতে পারে না। আমরা শখের জন্য এখানে মূলত এসেছি। আবারও খেয়েছিল, কিন্তু মাছ এবারও পাইনি। দেখা যাক কী হয়, চেষ্টা করতে হবে। আসলে দীর্ঘ চেষ্টার পরই সফলতা আসে। ইনশাল্লাহ হয়তো আমরা খুব ভালো একটা মাছ পাবো আজকে, আশা করতেছি। পুকুরটা যথেষ্ট বড়, প্রচুর মাছ আছে এখানে।
আমরা এর আগেও একবার এখানে মাছ ধরেছিলাম, তখন প্রচুর মাছ আমরা পেয়েছিলাম এখানে। প্রায় একদিনে 3 থেকে 4 মণের মতো মাছ আমরা এখান থেকে ধরেছিলাম। তো আশা করি যে এবারেও চমৎকার মাছ হয়তোবা আমরা ধরবো, কিন্তু বৃষ্টি পড়ার কারণে হয়তোবা আমাদের একটু শিডিউলটা এলোমেলো হয়ে গেছে। তো দেখা যাক শেষ পর্যন্ত আসলে কি হয়। গাইস, আপনার সাথে থাকেন। হ্যাঁ, ও খুব চমৎকারভাবে খেয়েছিল এবং পাওয়ারও খুব একটা সম্ভাবনা ছিল, কিন্তু পায়নি। যাই হোক, আবারই ফেলা হয়েছে নতুন টুপ লাগিয়ে এবং মাছ ধরার জন্য অপেক্ষা করা হচ্ছে। তো ইনশাল্লাহ গাইস, আপনারা কমেন্ট করে জানান আসলে কি আমরা শেষ পর্যন্ত মাছ পাবো কিনা, আসলে নাকি মাছ ছাড়াই আজকে এই গ্রামীণ পরিবেশে বৃষ্টির মধ্যে কষ্ট করে আমাদেরকে খালি হাতে ফিরতে হবে। তো আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম এবং আমরা অপেক্ষা করছি নতুনভাবে মাছ ধরার জন্য। আবারই বসিতে টুপ গেতে আবারই ফেলা হচ্ছে। অনেক সময় আসলে আমাদের ওয়াও, কিন্তু হলো না আবারই। দেখা যাক, মনে হচ্ছে যে আরও অপেক্ষা করতে হবে, ওয়েদার যেহেতু একটু খারাপ। তবে সত্যি বলতে যারা গ্রামীণ পরিবেশ খুব ভালোবাসেন তাদের জন্য এটা সত্যিকার অর্থে একটা নতুন এক্সপিরিয়েন্স, অ্যাডভেঞ্চারও বলা চলে। কারণ পাকা রাস্তা থেকে আপনারা ইতিমধ্যে আগে দেখেছেন আমরা অনেকটুকু ভিতরে গ্রামীণ একেবারে কাদামাক্ত রাস্তা দিয়ে হেঁটে পুকুর পাড়ে এসে আমরা মাছ মারার জন্য অপেক্ষা করছি। মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে মাছ ধরবো এবং সেটা আপনাদেরকে দেখাবো। আশা করি আপনারা শেষ পর্যন্ত আমাদের এই ফিশিং চ্যানেলের এই ভিডিওটা দেখবেন। আমরা চেষ্টা করেছি মাছ ধরে খুব সুন্দর করে আপনাদেরকে দেখানোর জন্য। তো আমাদের একটা মাছ মনে হয় ধরেছে। ওয়াও, অনেক পরে একটা মাছ, একেবারে ছোট একটা মাছ ধরেছে। এটা কিন্তু আমাদের আসলে ওরকম হচ্ছে না। সামাদ মামার বসিতে মনে হয় একটা কিছু আটকে আছে, মনে হয় মাছ, একটু বড় সড়ো মাছই মনে হচ্ছে। গাইস, আমরা একটু অপেক্ষা করি। আমরা মনে হয় যে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যটা ছিল, আমরা একটা বড় মাছ ধরবো এবং ভিডিও করে আপনাদেরকে দেখাবো, সেটা মনে হয় সম্ভব হচ্ছে। খুব চমৎকারভাবে মাছ বসিতে আটকে গেছে। এখানে আসলে একটু কচুরিপানা থাকার কারণে ভিতরে চলে গেছে মাছ। তারপর আশা করি যে মনে হয় মাছটা এখনও আছে। শেষ পর্যন্ত হয়তো আমরা মাছটা দেখতে পারবো। গ্রামীণ পরিবেশে বৃষ্টির মধ্যে এত সুন্দর মাছ ধরার দৃশ্য সত্যি অসাধারণ। আপনারা এই চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের সাথে থাকবেন। আপনাদের সাথে থাকাটা হচ্ছে আমাদের ফিশিং ম্যান বিডি এই নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আমরা আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর মাছ ধরার ভিডিও অবশ্যই দেব। যারা মাছ ভালোবাসে, মাছটা আমরা অবশেষে দেখতে পেলাম। মোটামুটি বড়ই আছে, অনেকটা বড় মাছ মনে হচ্ছে, খুব সুন্দর। এটা মনে হয় একটা কালী বাউস। শেষ পর্যন্ত আমরা সফল হলাম মাছ ধরার জন্য। আসলে এই পাশে একটা সুন্দর মাছ ধরার একটা নেট দিয়ে ধরতে হবে, তা না হলে আবার মাছ ফাঁকি দিয়ে পালাবে। অতএব আমরা নেট দিয়ে ধরবো, দেখা যাক কী হয়। নেট বাড়িয়ে দিলাম বসিতে, এখনই হয়তো বা মাছটা নেটে চলে আসবে বসি থেকে। নেটে চলে আসলো। এখন সামাদ মামা সে খুব সুন্দরভাবে নেট থেকে মাছটা বের করছে। তো গাইস, বলাই যায় আসলে শেষ পর্যন্ত আমরা আপনাদেরকে মাছটা ধরে দেখাতে পারলাম, আমাদেরও ভালো লাগছে। এবং বৃষ্টির মধ্যে এই কষ্ট করে মাছ ধরা কিছুটা মনে হয় সফল হচ্ছে। আপনারা কমেন্টে জানাবেন। আমরা এখানে প্রায় আর 4 দিন মাছ ধরবো, তো আরও বড় মাছ পাবো কিনা আসলে। যদিও এই পুকুরে অনেক বড় মাছ আছে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।